কিছু মানুষ আছেন অফিসিয়াল লাইনের মানুষ, এরারে কিছু আগে দেওয়ার চেষ্টা করক বা, আর বেটি মানুষের আগে ভোট দিয়ে বিদায় দেওয়ার চেষ্টা করক বা, আর বাকি জনসাধারণ আমরা যারা আছি আস্তে আস্তে ভোট দেওয়া দাঁড়াই, ভোটার সেন্টার গিয়ে টেলাটেলি হানাহানি তাকে বিরত থাকুক বা। ইয়া আল্লাহ, ও আল্লাহ, ও বলে আল্লাহতে আমরা বড় সর্বর ব্যাপার। আল্লাহকে ওয়াস্তে এই যে জবান আল্লাহ দিছে, জবানের মূল্য আছে, দাম আছে। দেখো আজ আমারও জবান আপনারও জবান একই জবানে মাতিয়া, কিন্তু ম্যাজিস্ট্রেটে যখন কইব এক মাত, ই মাতর কতখান দাম বুঝায়। ম্যাজিস্ট্রেটের মাতর মাঝে দাম কতখান। ম্যাজিস্ট্রেটে যদি কোনো এক মা দেখান মাতিয়া যদি হয় তোমার 20 বছর সাজা, মুক্তিয়া মাত্র কইল 20 বছর সাজা, 302 দ্বারা তোমার 20 বছর পর্যন্ত সাজা দিলাম। ই মাতর কত দাম বাইরে, আল্লাহ তারে ম্যাজিস্ট্রেট জমিন বানাইছিল। ও ম্যাজিস্ট্রেটের বড় ম্যাজিস্ট্রেট বিচার কইলা আমার আল্লাহ, আই ম্যাজিস্ট্রেটে 20 বছর কইলে 20 বছর জেল, 10 বছর কইলে 10 বছর জেল। ওলা আল্লাহ কিয়ামতের দিন যদি কইতু খালিদিনা বিহা আবাদা, তুমি সদা সর্বদা তুমি জাহান্নামের মধ্যে থাকতে লাগো। আল্লাহ যদি কইলেন তাহলে সারা জীবন জাহান্নামে থাকতে লাগো। আজকে পুলিশে অ্যারেস্ট কইলি রে, লগে লগে তুমি অ্যারেস্ট। স্কুলের মাস্টারে যদি কোন গেট আউট বাড়িয়া যাও, শেষ। এই মাত্র দাম আছে না না। এক মন্ত্রী যদি আজকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি হয়, বলে এই বছর বিশেষ করিয়া তুমি দেন সবাই আমার অত টাকা করিয়া দেওয়া লাগবে, যদি হই দেন সারাই দিতে লাগবে, না দিয়ে বিস্তার নাই। বেটার বাতর দাম আছে, মূল্য আছে, কারণ দামি মঞ্চে আমরা তারে দামি বানাইছি। আর আমরা যারা চা খাইয়া আউরি কুড়িয়া মায়ের করিয়া বানাইছি, আমরার দাম নাই। ও মায়ের করিয়া মরি দিয়া সেন্টার বললাম না বাড়িয়া। আর দুটো 2 মাস বাদে এবার ও চাষা লইয়া বাই নিয়ে বন্ধু নিয়ে চলা, আর হেরা গিয়া বইসুন বড় বড় করতে। হ্যাঁ, ও কি কাম মাই করা, কি কাম সেন্টার রক্ত লাল করা, অফিসার বড় তো ডরাই আর অফিসার বড় তো উঠি গেল। তোলা মানুষ বাসন নিয়ে বানিয়ে ফেলাই দেয়, নাউজুবিল্লাহ মিন জালিম। কি আর এক অবস্থা, দুটো মাইরই তো কি। আমরা মানুষ, আমরা তো হায়াওয়ান নাই। আমরা বিবেক জ্ঞান আল্লাহ দান করছে, আমরা মায়ের করতাম না। মেয়ে নেই লোকে জবান দেখিও, যে বাড়ির মহিলার জবান বালাম, যে মহিলার জবান ও বাসাটা মিষ্টি আছে, বাসাটা সুন্দর, ও মহিলার দেখবা সম্মান বাড়ে, দামও বাড়িয়া যাবে। আর যে মহিলার জবান কর্কট থাকবো, দেখবা এই মহিলার দ্বারা মানুষ যাইতা নাই। যে মাজনের মুখের মধ্যে বাসা সুন্দর, মাজনের কাছে মানুষ যাইবা। আর যে দোকানদারের মুখের বাসাটা কর্কট বড় খারাপ, এই মাজনের মানুষ আর দাল লইতা নাই। যাইবার বোঝায় যে দোকানের বেটার মুখ হাসি থাকবো, আপনি কইবা সুপারি আর এক টুকরা তো বেটায় দিব, আর কইবা আর কিছু লাগেনি, তুমি ওই আপনি আসুদ্ধ হয়ে যা ওইবারে ও তো যাও রে ভাত খাও দিয়া। মিষ্টির হোটেলে যাইবাই, মিষ্টি দিব তো দিব, আর মিষ্টি দিয়ে তো কইব রসুস দিতাম নি, আর কিচ্ছু দিতাম নি, ফের চালু দিতাম নি, জিগাইব ওইবারে ও বড় যাই রে। মানুষ বড় বালাই, মুখও বড় মিষ্টি, ভাষা ব্যবহার বালা। আর আরেক করে গেলে যদি ওই মিষ্টি দিয়া যায়, গিয়ে ডাকিয়ে হওয়া যায় না, ভানি উনি হইতে হইতে মিলে না, ফের না আর কিচ্ছু হইয়া লাগব, হ্যাঁ নাই। আর ওই বাইরে নাই এর লাগি মুখের ভাষা যদি খারাপ হয় মাজনের কাস্টমারের, তাহলে দোকানও বিকি শিখি শেষ, ব্যবসা শেষ। মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায়, ব্যবসা উন্নত হয়ে যায়। এর লাগি মুখের ভাষা জীবনে সুন্দর বানাইলে আপনার জীবন সুন্দর হয়ে যায়। মানুষ মাত্র গুছা উঠি, ঠিক আছে, টুকটাক মাথায় গুছা উঠি আনলে, তবে সব সময় না, সব সময় না। একগুলো সব সময় মাটিতে খারাপ বাসায় আনবে। আমরা দেশে একটা এক মানুষ আসল লফ বানাই নিছন, মাটিতেও কইবা এক পাশে এগু আছে, খারাপ শব্দ এগু আছে। বেটিনতে হলাম মারতে সময় এক শব্দ এগু কিছু কিছু জায়গা শোনা যায়। বেটিন্তর এগু আছে প্রচলন, আর বেটাইন্তর আছে এগু প্রচলন। এটা মানুষের সব সময় জবান না বাক্তা। মাটিতেও এক ভাষায় এগু হয়, হিন্দি ভাষায়। যাই হোক আল্লাহর বান্দান,
এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কথাবার্তা করতাম, আমরা জবান সুন্দর হইতো, জবানটা সুন্দর হইতো, পরিষ্কার হইতো। আল্লাহ কোরআনে কইছেন তুমি ওইজা হুইতুম বিতাহিয়াতিল মাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন তোমার যখন অন্য ব্যক্তি সালাম দিব, সালাম দেওয়ার লগে লগে তার সালামের জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। কোন মানুষে সালাম দিলে সালামর জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। বিআহসানা মিনহা আও রুদ্দুহা। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমায় কালা তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর রাসূল ফরমায় ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হইল কালা তুতিমুত তুআম, মানুষরে তুমি তার খাওয়াইতাই। খাওয়ানি বলতে সাবে না রে বাবা, খাওয়ানি বইতে প্রত্যেক দিন না রে বাবা, খাওয়ানি বইতে বড় জন্তু জগবদ্ধ নাই, খাওয়ানি হইল কেউ খাওয়ানি কালা তুতিমুত তুআম, মানুষরে তুমি দানে খাওয়াইও। এতে তোমার কাছে মানুষ আইছে তারে পানিও খাওয়াইও, তারে যদি শরবত খাওয়াও, তোমার বাড়ির গেছে গুয়া যদি খাওয়াও, তোমার বাড়ির গেছে যদি তোরা সেমাই খাওয়াও, তোমার বাড়ির গেছে যদি কমপ্লেক্স খাওয়াও, হমক বেশ তুরা তুড়ি খাওয়াইয়া তুমি দিও। দেওয়ার দুইটা ফায়দা, এক নম্বর হইল মেহমান নেওয়াজি করলাই নবীর সুন্নত, আর মেহমান নেওয়াজি করলে বাড়ির মধ্যে রিজে করলে বরকতে। আর দুই নম্বরে যে বাড়ির থাকি যে ঘর থাকি সেমাই বাড়াইব, যে ঘর থাকি সামই বাড়াইব, যে ঘর থাকি ফল বাড়াইব, যে ঘর থাকি সুপারি বাড়াইব, মানুষে কইবা এই বাড়ির মহিলাটা বড় বালা দর্শমান মহিলা, কইবেন না বড় বালা রে ভাই। বেটিও বাড়ি গেলেও আর নইলে দেখবাই সর্বত্র ফুটায় বান্ধা নাই, আর চা তো ইলাও খাইছি, বড় বালা বেটি। আর ইলাও আছে দড়া দড়া মানুষ আছে, ধনী মানুষ ভাই ভাই। ইটা বাড়ির তো গিয়ে বইতে বইতেও দেখবাই বুয়া ফুটা বাড়াইতো নাই, চা তো দূরে বুয়াও নাই, বাক্কা মারতে মারতে বই বই না ভাই। ইলা দড় বেটিন ভাই ভাই, চা তো নাই নাই, গুয়া পর্যন্ত নাই। ইলাও আছে বড় বইবার জায়গাও না দিতে পারে, শাসিত বার হয়ে যাইব। ফত বার হইয়া তুলা গপসপ করিয়া কইব কিতাল লাগি আইসে রে বা, ও ছাসারে ভাইতাই নিবা দাদারে ভাইতাই নিবি, তাই তো বাড়িত না এর তো লাগিয়া দেখি বইবার জায়গা। ও ইলা দড়, ইলা দড় আসুন বাবা এলাকার মধ্যে ভাই ভাই, আমরা দেশের মধ্যে ভাই ভাই বাবা নিজের ঘর আছে, রইবার জায়গা আছে। আল্লাহ তারে 5টা সন্তান দিছন, খাইতো পারে খুব বালা। 3টা সন্তান দিছন বালা খার, সন্তান বিদেশ আসুন আল্লাহ বালা খাবার, মানুষের গদ্দের বালা বালা খার। কিন্তু আল্লাহর বাস্তে তারে যদি হওয়া যায় বলে একটু ছাত্র জাগির রাখিলাও, ছোট থাকি ছোট একটু ছাত্র বালা জাগির রাখো। ও দেখ ভাই ঘুরে খাওয়াইতে পারতো না, জানো মায়ের পড়ি যায়। কোন ঘরের বেটি নোয়াশন হইবা ইটা বেজালা নিও না, তাইর পাশক গা উড়িন ধরে খাওয়াইব, কিন্তু গরুটা খাওয়াইতো নাই। অত হিংসুক মহিলা হলিরা কোন দেশ কোন জায়গায় পাওয়া যায়, কারণ হইল কোন কারণে যারা ইটা করিয়া থাকবো বাবা। এখান জানেন না আমার বাড়ি যদি রইয়া খাইয়া হরুটা হাফিজ বনিয়া যায়, আলিম বনিয়া যদি যায়, আমি মরণের পরে জাগির বাড়ির বেটা বেটি রইয়া চলো জাগে করব। ইনার জায়গা জাগির আল্লাহ গিয়ে হরুটা দিসলাম, বেটিয়া উঠিয়া কয় ভুয়াই যদি রাখো, জামাইরে উঠিয়া কয় আমি বাড়ি ছাড়িয়া যাই আর গিয়া বেটি বাড়ি ছাড়বার পারে আর কে কিছু বেটি আমাদের ঘর বাড়ি যাবে যেসা কালো কি যাক আজরাইল ইব্রাহিম, কিন্তু বড় সারারে খাবার হয় না না, ছাত্র রাখবাই না জামাই দেবো জামাইয়া গছি নেক্সটার ওই বাচ্চা লইয়া আইও। আর ছাত্র লইয়া গেলে হয় ও ছাত্র তুমি রাখতাই, তুমি কইছো তুমি রাখো আমি আর কি বলে খান বাড়ি যাই ঘর বাড়ি যাচ্ছি হয়তো দোয়াই আল্লাহ ছাত্র না ভাই আর ডিলাতি বেটি যা আগে তোর মানুষ যা কি যা জাজরেল বেটি না শুনতে আর কোন বাড়ি বেটি না শুনবালাম ছাত্র দেখবাই রাস্তা বড় কিয়ালে বেটা উঠিয়া ভাই খবরদার বলিস না তুই বুঝাইতে না বেশ পাকিস না। বেটি আবার আস্তে আস্তে তুড়া তুড়ি বলল নে, বাজার গেল নে, আস্তে আস্তে বলল নে,
বাড়ি গানো তিলাওয়াত করলো নে মরিয়ালে সব পাইলা মানে সব মারাইস না কত সব টুকরি টুকরি করো যে কে হয় কইলো বেদড়ো যে কে হয় কিটা বেদড়ো এর লাগি বেদড়ক মানুষ কিছু আছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ কি জিনিস বুঝের না মেহমানদারি কি জিনিস বুঝের না একদিন বুঝবাইব যেদিন কুকুর ঘোড়ার হাড্ডি বাড়াইব কদিনটার তখন ধরব যখন তখন হানি মারব পুকুর ধরবো আটিতে সময় আটুর ধরবো সেদিন কই করে জীবন তো কই নিলাম ইসলামের কোনো বালা কাম করলাম না এখন ও তলাই লইয়া কইবা তোরা মসজিদে যাই তোরা গাছ বাসি গিয়া ও জানো তো বলবা মসজিদে তোরা গাছ বাসি আল্লাহর কাম করি ও ফার্ম যাইবার সময় লাগবে বুঝেছে হ্যাঁ কাক ডাকতে না জোয়ান ডাকতে না জোয়ানকে ডাকতে খালি আউরি মাতিছ ফরর মাক মাতিছ ফররে গালি আইছ বাজারে গিয়া বইছ না আউরি মাতিছ ধর মাদ্রাসার ভাই খেয়াল করছেন না মসজিদর ভাই খেয়াল করছেন না ওয়াজ মহফিল ভাই ডাল লাগছেন না যে ভাই দেখছেন পয়সা মিলে হওয়ায় দৌড়াইছ আর মরবার সময় খালি দোয়া করিও মরে দিই মুকুন্দি দোয়া করিও হ্যাঁ খোয়া গান ঠিক আছে বইতা কিন্তু জোয়ান কি থাকতে পালা কাম করো ইসলামের কাম করো দিনের কাম করো মসজিদের কাম করো মাদ্রাসার কিছু কাম করো ওটা সরকায় জারিয়া যতদিন ওটা কায়েম থাকবো ততদিন সোয়াবর অংশীদার হইবাই বালা কাম করো বালা মাত মাতো অমুকর ফুড়িয়ে বিয়ার মাত লাগছে এখন লাগাইয়া দেও অমুকর বুয়ার বিয়া লাগছে এখন লাগাইয়া দেও বাঙালি দেওয়ার চাইব না বুঝাইছো নিবা বাঙালি দেওয়ার বেশ যাইও না যদি কোনো শরীরের কোনো মারাত্মক আইব থাকে তা দিলাই মই বা ফুড়ি গুমনে খুব পালা ফাও এখন চূড়া বেকা আছে রে বা দেখিয়ে দিও এখান কইতে আনতে বেড়া গাই ওই রে বা ফুড়ি খুব পালা ওগুর চূড়া আট এখানে হয়ে যাচ্ছে ওটা দেখিয়ে নিও এমনি আমল গাছ বড় পালা এখান বাই যাইরা কইতায় আর এমনি ফুড়িগুর বা ফুয়াগুর উপরে টুকটাক বদনাম লাই গেছো এটা তুলিয়া দরকার এটা শাড়ি দিব বিয়ার পরে এটা শাড়ি দিব বিবাহ পরে আন্নিকা অনিসফুল ইমান নিকয়ের ইমানের অর্ধেক অঙ্গ বিবাহ পরে দাও অনেক কিছু শাড়ি নেই এটা বেশ তুলিয়া দরকার ভুল হয়ে গেছে কি এক ছেলের এক মেয়ের এটা আমাদের তোলার চাইতায় না সাধারণ জাহিরা কোনো আয় যদি থাকে কথা এর লাগে বিশেষ করিয়া সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি খেয়াল করিও তোমার সমানে সমানে দুস্তিয়া না করিও তুমি জেলাওয়ালা দুস্তিয়া না করিও এখন তুমি মনে করিলাও তোমার দন দৌলত বিলকুল একবারে নাই গরিব তুমি একবারে দুর্বল আর তুমি যদি বলে আমি কমলাপুর হওয়ার লাগে আমি তোরা বন্ধুওয়ালা করতাম কমলাপুর ভুয়া বন্ধু জায়গা দিব নি আজিজ তালুকদার ভুয়া হইব নি বলে তোমার লাগে বন্ধু লাগলো দেখলে তোমার কোনো ঘর হয় নাকি করবো হইব আমার নাই বিচ্ছু বাবা ভাইকে কেন হবো না তার বেটার গাড়ি আছে বাইক আছে দলান বিল্ডিং জায়গা জমি পয়সা মানে পয়সারে পয়সা হন না মানে আমারই আমি সবাই না আমি তার লাগে বুঝতে আর বন্ধু হইব না আর ওলা সমানে সমানে দুস্তিয়ানা করতায় আমি জেলা হেইনওয়ালা থাকতাম সমানে সব বেজালায় আর সমানে সমানে কুস্তি করিও মায়ের লাগছে একটা কুস্তি এবার আমি মনে করি নাও ব্যাং সাবল কুস্তি পারবে হ্যাঁ আমি এলাম যে বাট্টি সাইড ওটার লাগে গেলাম 7 ফুট বেটার লাগে মারি আগলাটা গিয়ে পক্সিনারে লাগ দৌড়েও মনে ভালো সমান সমান দেখে লাগবা নাইলে কুস্তিত লাগবে না হরিয়া লাগে গিয়া বিচার দেবো এক কৌশল বলে কুটি মুটি বেড়া কই দেয় বলে হয় তোর নাহর গলে উড়ে তুমি আসল নাহর গলে লাগালো হয়েছে হলো না বসায় হ্যাঁ এগুলো খুব গুছা দেবরাই কুটি মুটি মুসলিম বাচ্চা আমার আমার নাহর গলে উড়াই হেও আগলাতে গিয়ে মুষ্টা দিল তোমার ফুতুল লাগবে বলে সমানে সমানে কুস্তি সমানে সমানে কুস্তি বিয়ার বেড়া গাইতো না তোমার ফুড়ি জেলা আছে ওলা ফুড়ি হিসাবে ওলা দামান দেখো ফুয়া জেলা আছে ফুয়া হিসাবে তুমি কন্যা দেখো মিল গাইব এখন ফুয়া খাল্লা আর ফুড়িকে দেখলে ডিমল লাগান তোলা বইব বই তোলা বেড়াই আর ফুড়িরও রং একটু হোক জামাই বেটাই হ্যান্ডসাপ বই 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 তো নাই ওখানে সমান লাগবে সব জিনিস সমানে সমানে দুস্তি
বস্তি আনা সমানে সমানে বস্তি এ ঘটনা কি বলল আমরা দেশ কিছু মানুষ আছেন না নি কইবা ফুয়াইন বিয়াতে খালি দলি জায়গা মাল হইতা খালি মাল হইতা খালি লুব খালি দলি জায়গা বিয়াতে কইবা ও কন্যা বেটিকে চাইছো রা বাড়তে কইবা কেমন আছে রুজের আমরা গেলে আইতে সময়টা ইজ্জত দিয়া দিবেন ইজ্জত দাম